পৃথিবীর প্রায় সব দেশে আপনি সেম মেন্টালিটির মানুষ খুঁজে পাবেন। যেমন আমরা আমাদের দেশের মানুষের মেন্টালিটি ঠিক, অন্য দেশের মানুষের মেন্টালিটিও ঠিক তেমনই। তাদের ধর্ম, বর্ণ, সংস্কৃতি, ভাষা ভিন্নতা থাকলেও তাদের কিছু কর্মকাণ্ড দেখলে মনে হবে আরে তারা তো আমাদের মতোই। আসলে সব দেশের মানুষেরই মেন্টালিটি প্রায় একই, কিন্তু আমাদের শুধু ধর্ম, বর্ণ, সংস্কৃতিগুলোই ভিন্ন। কি বিশ্বাস হচ্ছে না? আসুন তাহলে আপনাদেরকে একটা বিষয় দেখাই, শেয়ার করি। এখানে বিস্তৃত শস্য ক্ষেত, এটাকে নিয়ে সবাই মেতে উঠছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে, ঘুরতে আসছে, সব জায়গায় জ্যাম লেগে গেছে। আপনি লক্ষ্য করলে ঠিক দেখবেন প্রায় বাংলাদেশেও ঠিক সেম কাজটাই এখন বর্তমানে হচ্ছে। যেখানে প্রচুর শস্য আবাদ হয়েছে, সেখানে যারা শহরে থাকে তারা ঘুরতে আসতেছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে, টিকটক করতেছে। সেম কাজটাও ঠিক এখানে হইতেছে। আসলে যেখানে যে জিনিসটার প্রাপ্তিটা কম, সেখানে সেই জিনিসটার চাহিদা বেশি, সেখানে সেই জিনিসটার প্রতি মানুষের আকর্ষণ বেশি। যেমন এইখানে মনে করেন চীনে প্রায় এসব দেখা যায় না, শস্য ক্ষেত। শহরে যারা বসবাস করে এগুলো কেবল গ্রামের দিকে সাইডে দেখা যায়। এজন্য সবাই শহর থেকে ঘুরতে আসে এদিকে, ঘুরতে ছবি তুলে, ভিডিও করে, টিকটক বানায়। ঠিক আমাদের বাংলাদেশের মতোই, যেমন কিছুদিন আগে আমাদের বাংলাদেশে গাজীপুরে কোন জানি রাস্তার দুই পাশে গাছে প্রচুর ফুল ফুটছিল, সেটা নিয়ে মানুষ হুমড়ি হয়ে পড়ছিল সেখানে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। ঠিক এখনো তেমনই, এই টিকটক বানাচ্ছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে। আসলে আমাদের মানুষের মধ্যে, কালচারের মধ্যে, ভাষার মধ্যে ভিন্নতা থাকলেও আমাদের কর্মকাণ্ডগুলো প্রায় সব সেম। আমরা সব জায়গায় সেম কাজই করে থাকি, বিস্তীর্ণ শস্য ক্ষেত।